বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপের পরে আমরা কিছু একটা নিউজ শুনছিলাম, যেখানে কিন্তু 2025 সালে এখানে কিন্তু রিঙ্কু সিং এর নিয়ে কিন্তু কথাটা উঠে এসেছিল যে আইপিএল কেকেআর টিমে কিন্তু রিঙ্কু সিং খেলবে কি খেলবে না। এবারে একটা মন্তব্য উঠে এসেছিল, সেখানে রিঙ্কু সিং এর কিন্তু মাত্র 55 লাখ টাকা দিয়েছিল কেকেআর, আর সেখানে কিন্তু কলকাতা এখানে রিটেন করবে কি না রিঙ্কু সিংকে সেটা নিয়ে কিন্তু ভাবনা ছিল। বাট শেষমেশ কিন্তু রিঙ্কু সিংকে রিটেন করে নিয়েছে কলকাতা। আর সেখানে একটা কথা বলেছে, এবারে কিন্তু আর একটা কথা রিঙ্কু সিংয়ের সাথে লেগে আছে News18/24। সেখানে কিন্তু সাক্ষাৎকার হয় News18/24, আর সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয় যে রিঙ্কু সিং কলকাতার 55 লাখ টাকা মাত্র দরে খেলবে কিনা। সেখানে রিঙ্কু সিং কিন্তু বড় বড় মুখে কিন্তু ব্যাপক একটা কথা বলে, সেটা আমরা আজকে ভিডিওতে আমরা জেনে নেবো। ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ ক্রিকেট সংক্রান্ত নিউজ কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে, সেই জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা এখানে একটা কথা বলি, যখন রিটেন করছিল না মানে সময় ছিল, তখন কিন্তু রিঙ্কু সিংকে একটা কোশ্চেনও জিজ্ঞেস করা, সেখানে বলেছিল বন্ধুরা কেকেআর যদি রিটেন না করে তাহলে তুমি কোন টিমে খেলবে। তো সেখানে রিঙ্কু সিং অবশ্যই বলেছিল কেকেআর বাদে আমি আরসিবির হয়ে খেলতে চাই, যদি আরসিবি একবার চান্স দেয় আমাকে আমি আরসিবির হয়ে খেলবো, তো এটাই বলেছিল। বাট এখানে কলকাতা এখন রিটেন করে নিয়েছে, সেই কথা নিয়ে কিন্তু এখানে TV24 এখানে কিন্তু একটা নিউজ চ্যানেল যেটা কিন্তু রিঙ্কু সিংকে কোশ্চেন করে, সেখানে বলেছে মাত্র 55 লাখ টাকা দিয়ে তুমি কেন কেকেআর খেলছো। বন্ধুরা এখানে রিঙ্কু সিং একটা বিরাট বড় কথা বলেছে যে আমি ছোটোবেলায় বাবা মার কাছে মাত্র 5 টাকা 10 টাকা নিয়ে আমি বড় হয়েছি, আর সেটাতে আমি খুশি ছিলাম। বাট এখন আমি যখন ক্রিকেট খেলতে খেলতে যখন বড় হয়েছি, ফার্স্ট আমাকে কেকেআর টিম ঘোষণা করা হয়, আর সেখানে কিন্তু কেকেআর হয়ে 55 লাখ টাকা, এটা কিন্তু সব প্লেয়ারদের কাছে বা সবার কাছে যদি এটা কম টাকা হলেও আমার কাছে এটা বহুত বড় অঙ্কের টাকা। কারণ এইটা নিয়েই কিন্তু আমাদের যে ফ্যামিলি আছে সবাই কিন্তু আগের থেকে তুলনায় অনেক 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 খুশি আছি। সেই জন্য কিন্তু কেকেআরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে রিঙ্কু সিং, যে কেকেআর খেলার পরেই কিন্তু আমার ফ্যামিলি বলো আরও অনেক বলো সব কিছুর দিক দিয়ে উন্নতি হয়েছে, সেই জন্য আমি কেকেআরকে এত ভালোবাসি, এটা কিন্তু রিঙ্কু সিং জানিয়েছে। আরও একটা এখানে কোশ্চেন করা যে বন্ধুরা এবারে কি তুমি এখানে কেকেআরের হয়ে খেলবে। তো রিঙ্কু সিং এখানে বলছে হ্যাঁ বস, আমার প্রথম পছন্দের টিম কিন্তু এখানে কেকেআর, তো কেকেআর যদি আমাদেরকে রিটেন করে তাহলে আমি অবশ্যই কেকেআর হয়ে খেলবো। আর আমার যা পারফরমেন্স আছে, আমি যা পারফরমেন্স করে এসেছি, সেটাতে অবশ্যই কেকেআর হয়তো আমাকে রিটেন করবে, সেই জন্যে কেকেআর হয়ে আমি খেলতে পছন্দ করি। আর আমি এখানে কেকেআরের মালিক, কেকেআরের মালিক যে শাহরুখ খান, তাকেও অসংখ্য ধন্যবাদ, সেও আমাকে অনেক ভালোবাসে আর ভালোবাসা দিয়েছে। আর কেকেআর টিমে যারা দর্শক আছে তারা তো অবশ্যই ভালোবাসা দিয়েছে। তো আমার বক্তব্য এখানে যে বন্ধুরা রিঙ্কু সিংয়ের এই বক্তব্য শোনার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।